दिल खुला है आत्मा आकर के ज्योति जलाओ मन तैयार है आत्मा आकर के ज्योति जलाओ तू है मेरी ज्योति तू ही मेरी मुक्ति तू ही मेरी ज्योति तू ही मेरी मुक्ति दिल खुला है आत्मा आकर के ज्योति जलाओ मन तैयार है आत्मा आकर के ज्योति जलाओ। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই এবং প্রার্থনা করি। প্রিয়জনেরা, আমরা সবাই জীবনে একটা জিনিস চাই, আমরা শান্তিতে জীবন যাপন করতে চাই। যেন আমাদের মনে আমাদের জীবনে পরিবারে শান্তি হোক, তার জন্য আমরা যে কোনো অংশ পর্যন্ত যেতে রাজি আছি যেন আমাদের ঘরে শান্তি হয়। কিন্তু অনেকবার অনেক ব্যক্তিদের ঘরে শান্তি নেই। কয়েক পরিবার এইরকমই এসে বলেছে, ফাদার রিট্রিশনরে আসলে ও কোথাও গেলেও খুব খুশি আছে, কোনো রোগ নেই, বাড়িতে আসলে অশান্তি রোগ এমন একটা ভাব আসছে যে থাকতে পারছে না করে। আমরা ঘর ছেড়ে চলে যাব না বিক্রি করব। গত রাত্রি একজন ফোন করলো, ফাদার আমার মনে খুব এমন দুঃখ ভাব আসছে, আমি থাকতে পারছি না, আমার মনে এমন একটা দুঃখ ভাব, আমি কি করতে জানি না ফাদার, আমি আশা নষ্ট হচ্ছে বলে ফোন করলো। ঠিক আছে, তাকে বললাম রুকো, এটা প্রার্থনা করি, ক্রুশের চিহ্ন করে ফোন দিয়ে তারপরে আধ ঘন্টা পর আমি জিজ্ঞাসা করলাম কী হচ্ছে, এখন ভালো আছে বলে। মানে হচ্ছে কখনো কখনো আমরা কোনো স্পেল, কোনো তন্ত্রমন্ত্র, কোনো জাদুটোনার বসে পড়ে যেতে পারে অথবা শয়তানে বসে পড়ে যেতে পারে। কিন্তু কেউ কেউ বলে ঘরে ঢুকলেই শান্তি নেই, কোনো মতো ভালো থাকতে পারছে না। অনেক ব্যক্তিরা আছে কিন্তু ঝগড়া করে, সম্পত্তি আছে কিন্তু শান্তি নেই, পয়সা আছে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা নেই, করলে রাগ করে কথা বলে, এমনি আছে। একজন বলল আমি ঘর ছেড়ে এখন ভাড়া বাড়িতে থাকছি, যতদিন না আমার দাদা চলে যায় আমি ভাড়া বাড়িতে থাকি বলে। মানে হচ্ছে এদের শান্তি নেই, ঘরে শান্তি অনুভব করছে না। তখন আমার চিন্তা বাইবেলে চলে আসছে, অনেক ব্যক্তিদের ঘরে শান্তি যদি নষ্ট হয় তাহলে শান্তি নষ্ট করা শয়তান আছে কেন জিজ্ঞাসা করবে। শান্তি নষ্ট করা শয়তান জমিও ঘর দখল করতে পারবে। যেমন মানুষের শরীর ঈশ্বরের মন্দির আছে, কিন্তু যখন একজন শয়তানকে বসায় তখন ঈশ্বর সেই ঘর সে মন্দির ছেড়ে চলে যাবে, তখন থেকে সে ব্যক্তির জীবনে শান্তি হবে না। কারণ যিশু বলেছেন আমি এসেছি তোমাদের শান্তি দিতে এসেছি, আমারই শান্তি তোমাদের দিচ্ছি, জগৎ যেভাবে দিচ্ছে সেইভাবে নয়, এই শান্তি আমার দান আছে, আমারই শান্তি তোমাদের দিচ্ছি বলে যিশু যখন 14 অধ্যায়ে লেখা আছে 27 পদে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছে। জগৎ যেভাবে তা দান করে তাকে আমি সেইভাবে তা দান করি না। তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, যেন ভীত না হয়, আমি শান্তি দিচ্ছি। তাই যীশুখ্রিস্ট শান্তি দিচ্ছে, কিন্তু শান্তি নষ্ট করা, চুরি করা শয়তানও আছে। তা তোমাদের জমি জায়গায়, তোমাদের জীবনও যদি তুমি যিশুর মন্দির কাউকে ছেড়ে দিলে কারক হয়ে যাবে। যেমন যদি দিবঙ্গর নিজের জমি বিক্রি করছে, মনে করো সিস্টার লেলিদা কিনেছে, সেখানে বাস করতে শুরু করে, আবার দিবঙ্গর সেই ঘরে আসলে লেলিদা তা ঘরে রাখতে দেবে? বাবা আপনার ঘর নেই, এটা আপনি বিক্রি করেছিলেন, আমার ঘর আছে বলবে।
আপনি আর আসতে হবে না, লিগলি এটা আমার ঘর আছে, আপনার ছিল কিন্তু এখন নেই, বলবে না? বলবে। যদি জোর করে আসলে কেস করবে, পুলিশ আসবে, ওকে ধরে নিয়ে জেলে রাখবে, কারণ ওর কোনো অবকাশ নেই। অবকাশ ছিল যতদিন না বিক্রি করে, বিক্রি করার পর অবকাশ আর নেই। তেমনি এক এক ব্যক্তির জীবন, যা জমি, ঘর, যা জিনিস তোমার দখলে, তোমার অধিকারে আছে, যতক্ষণ না তুমি তা বিক্রি করে দাও। বিক্রি করার পর আবার নিতে চাইলে পাবে না। আমাদের জমি আমরা এখানে কিনেছিলাম, হিমায়তখোস থেকে কিনেছিলাম। ও বিক্রি করার কারণ জমি কোনো ফসল হচ্ছিল না। এই জেলালকে আমাদের জমির কথা বলছে, আমরা কি আশীর্বাদ করে ফসল লাগালো, ফসল হচ্ছে। তখন 2 বছরের পরে আমাদের অত ফসল দেখে ও ফিরে এসে জিজ্ঞাসা করল, ফাদার এই জমিটা ফিরে দেবে? ডাবল পয়সা দেব, ডাবল দেব বলেছিল। বুঝতে পারছিলে? একবার বিক্রি করে দিলে যদি ফেরত না কিনে নেই, তোমার কোনো অবকাশ তার মধ্যে থাকবে না। তেমনি আছে তোমার জীবনও, না তোমার শরীরও, তোমার জমিও, তোমার ঘর, তোমার জিনিসপত্র একবার বিক্রি করে দিলে আর ফেরত পাবে না। ফেরত পেতে গেলে আবার তার কাছ থেকে ফিরে নিতে হবে। তার জন্য যিশু বলে, তার জন্য তোমার মুক্তিপণ দিয়ে মুক্তি পেতে পারবে। ইউ ক্যান পে দ্য ransom and then get back your land or your property, your house. তুমি ransom দিতে হবে, মুক্তিপণ দিয়ে মুক্তি পেতে পারো, না তো নেই। আজকে অনেক ব্যক্তিদের ঘর শয়তানের দখলে আছে, এটা জানে না জানে জানি না। এর জন্য ঘরে ঢুকলে শান্তি নেই, রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আমি জমি দখল করা ব্যাপারে 2-1 বচন বাইবেল থেকে শিখাবো। আপনার জমিও আপনার ঘরও দখল করতে পারে। উদাহরণ, আদি পুস্তকে 13 অধ্যায়ে ওদের সঙ্গে 13টা শোনায়। সেখানে লট আব্রাহাম থেকে আলাদা হয়ে একটা জায়গায় কিনে সেখানে বসতি করে, জায়গার নাম হচ্ছে সদম গমোরা। সদম গমোরার কাছে, তাই সেই জায়গায় নিয়ে বসতি করে। তখন লট চোখ তুলে, অধ্যায় 13, 10 থেকে 13, চ্যাপ্টার 13 verse 10-13, চোখ তুলে দেখলেন জর্দানের গোটা সমভূমি অঞ্চলটা সবই জলসিদ্ধ। প্রভুর তখনও সদম ও গমোরা ধ্বংস করেননি, ধ্বংস করবে, এখন করেনি। তাই কীরকম? জর্দানের মতো, এদেন বাগানের মতো সুন্দর। তার ছিল প্রভুর বাগানের মতো, মনে রাখবেন, খুব ফলপুষ্ট জমি। মিশর দেশের মতো তুলনা করছে। মিশর যে কোশন জায়গায় ও জায়গার কথা বলছে। তা জোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। তাই লট নিজের জন্য জর্দানের গোটা অঞ্চলটা বেছে নিয়ে পূর্ব দিকে রওনা হলেন। এইভাবে তারা আলাদা হলেন। আব্রাহাম কানান দেশে বসতি করলেন এবং লট সমভূমি অঞ্চলের শহরগুলিতে বসতি করে সদমের কাছাকাছি পর্যন্ত তাঁবু খাটাতে লাগলেন। বাস্তবিকই সদমের লোকেরা খারাপ ছিল, প্রভুর বিরুদ্ধে বড়ই পাপী ছিল। সেই জমি শয়তানের দখলে চলে গেল। কি করে? একজন যখন পাপ করে, সেই ফলে সেই জীবন, তার সম্পত্তি শয়তানের দখলে চলে যাবে। সদম গমোরা তারপরে বিনাশ করে, সেখানে লট থাকতে থাকতে লটকে যুদ্ধে পরাজিত করে লট তার স্ত্রী তার সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া হলো। এটা করার পরে অধ্যায় 14তে লেখা আছে, আব্রাহাম গিয়ে তাকে পুনরায় কিনে নিয়ে আসে, পুনরায় নিয়ে আসছে। লট জমি জায়গায় দখলে থাকে। প্রিয়জন, জমি জায়গায় দখলে থাকবে বলে মার্করুদ মঙ্গল সমাজের আপনি শুনলে অধ্যায় 5 লেখা আছে,
মার্ক 5 জমি শয়তানের দখলে থাকে। সেখানে অবদূতগ্রস্ত এক ব্যক্তির কথা বলে সদম গমোরা মতো গাদারা দেশ ও গারাসেনদের দেশ বলে। ইতিমধ্যে তারা সমুদ্রের ওপারে গেরাসেনীয়দের দেশে এসে পৌঁছলেন। তিনি এক নৌকা থেকে নেমে গেলে তখনই অসুজি আত্মা পাওয়া একজন লোক সমাধি গুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। সে সমাধি গুহাগুলোর মধ্যে বাস করত, এমন কেউই শেকল দিয়েও তাকে আর বাঁধতে পারত না, কেননা লোকে বারবার তাকে বেড়ি ও শেকল দিয়ে বাঁধছিল, কিন্তু সেই শেকল ছিঁড়ে ফেলেছিল ও বেড়ে ভেঙে ফেলেছিল। কেউ তাকে আর বশীভূত করতে পারত না। সে দিন রাত সর্বদাই সমাধি গুহাতে ও পর্বতে থেকে চিৎকার করত, পাথর দিয়ে নিজের শরীরে নিজে কাটাকাটি করত। এই জমি গাদারা দেশ শয়তানের দখলে হয়ে গেছে, শান্তি নেই, কেউ এই জায়গায় নিয়ে যেতে পারছে না, থাকতে পারছে না, শয়তানের দখলে হয়ে গেছে। সেই জমিতে থাকলে শান্তি নেই, উন্নতি নেই, আশীর্বাদ, যতদিন না ও দখল থেকে জমি বাপস ফিরে নেয়। আপনারা জানেন কেন বছরে বছরে পাস্কাকালে আপনাদের ঘর পুরোহিত গিয়ে আশীর্বাদ করছে? কিসের জন্য? যদি তোমার ঘর কোনো শয়তানের দখলে আছে, কোনো পাপের কারণে এই দখল ভেঙে ফেলে অথবা চুরমার করে তোমার জমি আবার প্রভুর বাসগৃহ বলে সমর্পণ করার জন্য পুরোহিত আশীর্বাদ করছে। শুনছো না? শুনছো? ব্যক্তিরা আশীর্বাদ পেতে পারে পাস্কাকালে বলে পাপ স্বীকার করে, বলে না? মানে হচ্ছে তো পাপ স্বীকার করে তোমার শয়তানের দখল থেকে প্রভুর অবকাশে অধিকারে নিজেকে নিয়ে আসো। এরা বছরে বছরে করে, কিন্তু আমি উপদেশ দিই তুমি প্রতি মাসে পাপ স্বীকার করে শয়তানের দখল থেকে ফিরে আসো না। কখনই একটা পাপ করো, সেই দিনেই তুমি পাপ স্বীকার করে শয়তানের দখল থেকে নিজেকে বাঁচাও, না তো ধীরে ধীরে তুমি শক্তি নষ্ট হয়ে দুর্বল হয়ে থাকবে, শয়তান দিনে দিনে শক্তিশালী হয়ে থাকবে, একদিন তুমি কমপ্লিট পরাজিত হয়ে যাবে। প্রিয়জনেরা, তাই যীশুখ্রিস্ট এই গেদারা দেশে যাওয়ার সময়, শয়তানের দখলে আছে গেদারা দেশ, রাস্তায় একটা নৌকা করে যাচ্ছে সমুদ্র পার হয়ে। কি হলো সমুদ্রে? এত বড় তুফান আসলো, এত বড় ঘূর্ণিঝড় উঠলো, যেন যিশুর নৌকা গেদারা দেশে না পৌঁছলে দেশের মুক্তি হবে। মুক্তি যেন না হয়, শয়তান ওখান থেকে ছেড়ে যেতে হবে। আমরা পরে দেখতে পাই শয়তান চলে যায়, ওই সুগর উপরে চলে গেল, সুগর সমুদ্রে ছাপিয়ে মরে গেল, তারপর আবার গেদারা দেশে শয়তান ফিরে আসলো। তখন ওরা লোকদের মধ্যে প্রবেশ করে যিশুকে বলে, যিশু এই জায়গা ছেড়ে চলে যান বলে যিশু জায়গা ছেড়ে চলেও গেল। আপনারা পড়বেন মার্ক 1 থেকে 21 পর্যন্ত। তাই যখন যিশু নৌকায় উঠলেন, এমন ঘূর্ণিঝড় উঠলো, মার্ক অধ্যায় 4 পদ সংখ্যা 35 থেকে লেখা আছে 38 পর্যন্ত। প্রচণ্ড ঘূর্ণিঝড়, অথচ তিনি পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন। তারা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু, আমরা যে মরতে বসেছি, এতে আপনার কি কোনো চিন্তা নেই? আর তিনি জেগে উঠে বাতাসকে ধমক দিলেন, সমুদ্রকে বললেন, শান্ত হও, স্থির হও। তাদের বাতাস পড়লো। আরে বাবা, কখনো আপনারা শুনেছে এটা বাতাসকে এরকম শান্ত হো, স্থির হো বললে ধমক দেয়? কোনো সাধারণ আমরা ধমক দেই জীবন্ত ব্যক্তিকে, কোনো চেয়ার, কোনো কাঠ, কোনো জিনিসকে আমরা ধমক দেই? ধমক দেই? এই কাঠ এখানে রাস্তায় আছে বা ধমক দেয়, এরে কাঠ কী করো, ধমক দেবে না। মানে ওই যে জীবন্ত ব্যক্তিকে ধমক দেয় না, অচেতন বস্তুকে নয়। বাতাসের কথা জীবন, সমুদ্রের কথা জীবন, তো জল। কিন্তু এই প্রকৃতি পদার্থ শয়তানের হাতে যখন হলো, ওইটা দিয়ে শয়তান চালাচ্ছে, ঘূর্ণিঝড় বানাচ্ছে, তখন শুনলে শান্ত হো, স্থির হো। শান্ত হলো, স্থির হলো, সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা। যদি
কোনো ঘূর্ণিঝড়, সাধারণ ঘূর্ণিঝড় হলে আস্তে আস্তে এটা শক্তিহীন হবে, হঠাৎ শক্তিহীন হবে না, ঠাপ ঠাপ এরকম হবে না। কিন্তু এখানে নিশ্চন্দ চলে আসলো, পিছনে কে আছে এখন বুঝতে পারে। আমি বলেছি জমি জায়গায় শয়তানে দখলে থাকতে পারে। উদাহরণ বললে যিশু যখন জেরুসালেম মন্দিরে, মার্কস মঙ্গল 16 অধ্যায়ে 17 পথে জেরুসালেম মন্দিরে যিশু প্রবেশ করছে, মন্দিরে প্রবেশ করে সেখানে দেখলেন বলদ বিক্রি করছে, ব্যবসায় করছে, পায়রা বিক্রি করছে, পদ্মার এসে পয়সা বিক্রি করছে, এক্সচেঞ্জ করছে সবটা। যিশু কী করলেন? যিশু তাকে জিজ্ঞাসা করলেন, আমার পিতার গৃহ তোমরা শয়তানের আস্থা করেছেন কেন? শয়তানের আস্থা করেছেন কেন? শয়তানের বাসস্থান। এই বচনটা শুনি, মার্ক 11:17। এবং তিনি একথা কি লেখা নেই, আমার গৃহ প্রার্থনা গৃহ বলে অভিহিত হবে, কিন্তু তোমরা তা দস্যুদের আস্থান করেছ। কারণ সে কে আছে? মন্দিরে প্রবেশ করে দেখলো আমাদের কেনা বেচা করছিল, তাদের বের করে দিতে লাগলেন। পদ্মাদের উল্ট টেবিল ও যারা ঘুঘু বিক্রি করছিল তাদের আসন উল্টিয়ে ফেললেন। আর মন্দিরের মধ্যে দিয়ে কাউকে কোনো কিছু বয়ে নিয়ে যেতে দিলেন না। ঈশ্বর মন্দির পরিষ্কার করছে, ঈশ্বর মন্দির পরিষ্কার করছে। মানে হচ্ছে এই জায়গায় শয়তানের দখলে ছিল, শয়তানের দখলে থাকা সেই জায়গায় যিশু আবার পরিষ্কার করে ঈশ্বরে নিয়ে আসছে, অধিকারে নিয়ে আসছে। প্রিয়জন, একথা জেনে রাখো, একটা জমি, একটা জায়গায় শয়তান দখলে নিতে পারবে। যেমন পাপ করলেও তোমার জমি জায়গায়, তোমার ঘর শয়তানের দখলে থাকতে পারবে। যখন সময় হয়, লেবীয় গ্রন্থ 18 অধ্যায় একটু পড়বে, সেখানে 23 পাপের কথা বলে, 23 রকম পাপ। এর মধ্যে একটা পাপ মূর্তি পূজা পাপ, বাকি সকল পাপ শরীরের বিরুদ্ধে করা পাপ আছে, মানে সেক্সুয়াল সিন আছে, শরীরের বিরুদ্ধে করা পাপ। শুনছো? এই পাপ করলে, এই পাপের লিস্টে তোমরা পরে পড়বে, অনেকটা আছে। স্বামী স্ত্রীর মধ্যে, বা ছেলের সঙ্গে, বা মেয়ের সঙ্গে, বা পুত্রবধূর সঙ্গে, বা বাবার বোনের সঙ্গে, বাবার দিদির সঙ্গে, অথবা মায়ের বোনের সঙ্গে, মাকে এবং তার বোনকে নিয়েও, অথবা নিজের বোনের সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, এরকম অনেক অনেক কথাগুলো বলছে পাপ করতে নেই। কোনো পশুর সঙ্গে মিলন করতে নেই বলে সমান এই কথা বলে লাস্টে, যদি কেউ এই ধরনের পাপে নিজেকে পাপী করে ফেলে তবে তোমার জমি শয়তানের দখলে থাকবে। তোমরা এই সমস্ত দিয়ে নিজেদের অশুচি করো না, কেননা যে জাতিগুলোকে আমি তোমাদের সামনে থেকে 24 পদ 18 অধ্যায় লেবী গ্রন্থ সামনে থেকে দেশ ছাড়া করতে যাচ্ছি, তারা এই সমস্ত দিয়ে নিজেদের অশুচি করেছে, দেশও অশুচি হয়েছে, দেশ শয়তানের দখলে হয়েছে। কি হলো? তাই আমি তার অপরাধের দণ্ড দিতে যাচ্ছি ও দেশ তার আপন অধিবাসীদের উদ্দীকরণ করলো। দেশ দেশবাসীদের উল্টিয়ে দিল, বমি করলো, দেশে থাকতে পারছে না, তোমার ঘরে থাকতে পারছে না, তোমার বাড়িতে থাকতে পারছে, তোমার বিজনেসে চিরস্থায়ী থাকতে পারে না, তোমার জমি চাকরি করলে 1 মাস 2 মাস পরে চাকরি নষ্ট হয়ে যায়, স্থির থাকতে পারছে না। মনে রেখো, তোমার দেশ, তোমার জমি, তোমার ঘর, তোমার জীবন, তোমার শরীর কারো দখলে হয়েছে কিনা। হালেলুয়া। সুতরাং তোমরা আমার বিধি, আমার নিয়ম নীতি পালন করবে ও এই সকল জঘন্য কাজের কোনো কাজ করবে না। স্বদেশীয় হোক বা কিংবা সেই বিদেশীয় হোক, তোমাদের মাঝে প্রবাসী হয়ে বাস করা কেউ তা করবে না, কেননা তোমাদের আগে যারা সেখানে ছিল ওই দেশের সেই জনগণ
তেমন যখন না কাজ করায় দেশ অশুচি হয়ে গেছে। সাবধান, সেই দেশ যেমন তাদের পূর্ববর্তী ওই জাতিকে উদীকরণ করলো, তেমনি যেন তোমাদের দ্বারা অশুচি হয়ে তোমাদেরও উদীকরণ না করে। কেননা যে কেউ ওই সকল জঘন্য কাজের মধ্যে কোনো কাজ করবে তাকে তার আপন জনগণের মধ্য থেকে উচ্ছেদ করা হবে। দেশ দখলে যায়, জমি দখলে যায়, ঘর দখলে যায়। এটা কি জানো? আমি তোমাদের বলে দিচ্ছি, তোমার ঘরেও জঘন্য বস্তুগুলো রাখলেও সেই ঘরের অপকার শয়তান স্থাপন করবে। আমি তোমাদের শোনাচ্ছি, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় থেকে ঈশ্বরে একটা বচন শোনায়, 25-26, ডিউট্রনমি চ্যাপ্টার 7, 25-26। আজকে অনেক ব্যক্তির ঘরে এটা আছে। এমন একটা ব্যক্তি আসলো, তার কিডনিতে ক্রিয়াটিনের লেভেল হাই হয়ে মরে যাওয়ার অথবা ডায়ালিসিসের চলে যাওয়ার কথা। সে এখানে প্রার্থনা করতে আসলো, বাণী শুনতে লাগলো, ঈশ্বরের বচন দিলাম, ঘর থেকে এই জঘন্য সব কিছু দূর করতে বলে দিলাম। তখন কী হলো, একদিন এসে বলল আমার ক্রিয়েটিন 1 পয়েন্ট কিছু আছে, কমে গিয়েছে বলেছে। অনেকটা কমেছে, 7-8 থেকে কমে 1 পয়েন্ট প্লাস সামথিংয়ে চলে এসেছে বলেছে। এখন ভালো আছে বলেছে, প্রোটিন বের হচ্ছে না বলেছে। প্রিয়জন, জমি তোমার শরীর উপর এখন ঈশ্বরের অধিকারে চলে এসেছে, শয়তানের দখলে নেই। বাইবেল বলছে তুমি তাদের খোদাই করা কোনো দেবমূর্তিগুলো আগুনে পুড়িয়ে দেবে, সেগুলো গায়ে মোড়ানো সোনার উপর প্রতি লোভ করবে না, নিজের জন্য তা নেবে না, নিলে তা তোমার পক্ষে ফাঁদ স্বরূপ হবে। কেননা তোমার পরমেশ্বর প্রভুর কাছে তা জঘন্য বস্তু, তেমন জঘন্য বস্তু তুমি তোমার ঘরে আনবে না, পাছে সেগুলোর মতো তুমিও বিনাশ মানতের বস্তু হো। কিন্তু সেই সব তুমি ঘৃণ্য জঘন্য বস্তু বলে গণ্য করবে, যেগুলো বিনাশ মানতের বস্তু, ফেলে দেবে। মোটামুটি 5টা জিনিস তোমাদের ঘর থেকে বের করে ফেলে দিতে হবে। আমি 5টা বলেছি, আরও বেশি হতে পারে। ফেলে দিতে বলেছে। যদি ফেলে না দিলে যোশুয়াকে বললেন, যোশুয়া তোমার জাতিকে বলো কোনো অভিশাপের বস্তু তোমার ঘরে আনবে না, আনলে আমি তোমার জমি জায়গায় ছেড়ে চলে যাব, তোমার জমি জায়গায় শয়তানের দখলে থাকবে। যোশুয়া 7:1 থেকে 2 পর্যন্ত শুনি। ইসরায়েল সন্তানেরা বিনাশ মানদের বস্তু ব্যবহারে অবিশ্বস্ত হলো। জুদা গোষ্ঠীর আখান কার্মির সন্তান, এই কার্মি জব্দির সন্তান, এই জব্দি জেরাহুর সন্তান। বিনাশ মানদের বস্তু থেকে খেড়ে নিল, আর তার ইসরায়েল সন্তান উপরে প্রভুর ক্রোধ জ্বলে উঠল। প্রভু কি করলেন? ইসরায়েল জনগণকে ছেড়ে দিলেন, চলে গেল। তারা শত্রুর সামনে দাঁড়াতে পারে না। বাইবেল বলছে 12 পথে ইসরায়েল সন্তানেরা তাদের শত্রুর সামনে দাঁড়াতে পারবে না, নিজেদের শত্রুদের সামনে থেকে হটে যাবে, কারণ তারা নিজেরা বিনাশ মানদের বস্তু হয়ে গেছে, ঈশ্বর ছেড়ে চলে গেছে। ঈশ্বর ছেড়ে চলে গেছে যখন বিজাতীয় ব্যক্তিরা এসে তা আক্রমণ করে পরাজিত। যোশুয়া প্রথমবার পরাজিত হওয়া জীবনে এই যোদ্ধা যোশুয়া প্রথমবার এক যুদ্ধে পরাজিত হলো। 38 জনকে মেরে ফেলা হলো। এরা কান্নাকাটি করে প্রার্থনা করে, প্রভু বলছে আমি আর তোমার সঙ্গে নেই, আমার কোনো অবকাশ এখন তোমার উপরে নেই, তোমার অবকাশ এখন শয়তান নিয়ে নিল, কারণ তুমি বিনাশের বস্তু নিলে। তার জন্য 12 পথে যা ছিল বিনাশ মানতের বস্তু তা তোমাদের মধ্য থেকে বর্জন না করলে আমি আর তোমাদের সঙ্গে থাকবো না। এটা তুমি দূর না করলে আমি আর থাকবো না। মানে হচ্ছে তুমি যে জিনিস নেওয়ার সময় তুমি বলেছে শয়তানকে তুমি আমার জমির লিগ্যাল অধিকারী, যিশু ওকে আমি বাতিল করেছি, ক্যান্সেল করেছি, ওর অধিকার ক্যান্সেল করেছি। শয়তান বলবে এটা আমার আছে, এটা আমার দখলে আছে।
যিশু আবার সেখানে যেতে পারিবে না, কারণ শয়তান দখলে আছে। লিগালি Satan is claiming that place and the people because you have welcomed him through sin, through disobedience, through keeping objects, or through your sin against your own body, or violating the 10 commandments of God. You have subjected yourself to the power of Satan, and you have cancelled the power of God upon you and your body and your house. যখন তুমি যিশুর অধিকার বাতিল করে শয়তানের কাছে অধিকার সঁপে দেই, সেই দিন থেকে শয়তান তোমার অধিকারী হবে। তার জন্য প্রথম যখন 3:8 আমি সবসময় বচনটা বারবার বলে থাকি, যে পাপ করে, পাপ আচরণ করে সে ব্যক্তি শয়তানের সন্তান। কিন্তু আগে এই একই অধ্যায় 3:1 পথে লেখা আছে, প্রথম যখন 3:1 1 John 3:1 says you are child of God, ঈশ্বরের সন্তান তুমি। একই অধ্যায়ে 8 পথে পাপ করলে তুমি শয়তানের সন্তান। অবকাশ নষ্ট, ঈশ্বরের অবকাশ নষ্ট হয়ে যায়। এই অবকাশ নষ্ট হওয়ার পর শয়তান দখলে আসলে আমার কোনো আশ্চর্য হয় না। তোমার শান্তি হচ্ছে না, তোর উন্নতি হচ্ছে না, তোমার ভূমি, তোমার জমি ফল দিচ্ছে না, আমার কোনো আশ্চর্য হবে না। কারণ চোর আসে কেবল চুরি, হত্যা, ধ্বংস। যখন 10 অধ্যায় 10 পদ পূর্ণ হবে, তোমার প্রিয়মান জিনিস, শান্তি হোক, আরোগ্য হোক, সম্পত্তি হোক, সম্পর্ক হোক, কেড়ে নিয়ে যাবে। জবের জীবনে যা ঘটেছে তাই স্মরণ করলে যথেষ্ট হবে। 10টা ছেলে মেয়ে মারা গেল, সম্পত্তি পুরা লুটপাট করে নিয়ে গেল, শরীরে কুষ্ঠ রকমের রোগ ধরে, ভরা ধরে, মাথা চুলে পায়ে তালি একটা ঘা হয়ে গেল, স্ত্রী ছেড়ে চলে গেল, 3টা বন্ধুদের সাথে এমনই বিরক্ত করে বিরুদ্ধে কথা বলতে শুরু করলো যে সে এত কষ্টের মধ্যে শয়তানের দখলে থাকলে এই ঘটনাগুলো তুমি প্রত্যাশা করতে পারো। প্রিয়জন, আরও অনেকটা আছে, তবে এই বিষয়ে যেদিন মধ্যে বাকি আমি পরে জানাবো। মোটামুটি আমি তোমাদের এই ভিডিওতে বলে দিলাম, তোমাদের ঘর থেকে এই সবগুলো বের করে দাও। প্রথমে তাবিজ, মাদুলি, যা কিছু তুমি জ্যোতিষী ও তান্ত্রিক কাছে নিয়ে আসা জিনিসগুলো, এই তাবিজের মধ্যে জানতে হলে এসেকেল অধ্যায় 13, 18 থেকে 22 পর্যন্ত পড়ো, নাহলে দ্বিতীয় মাক্ষবী অধ্যায় 12, 40 পদ পড়ো। জামনিয়া দেবীর মূর্তি কোমরে বেঁধে, তাবিজ বেঁধে যুদ্ধ করা সকল ব্যক্তিরা মারা গেল, তাদের মৃতদেহ এসে পরিষ্কার করা, স্নান টান করিয়ে মাটি দেওয়া, সে দেখতে পেল প্রত্যেকটি ব্যক্তির কোমরে একটা তাবিজ আছে। আর বলছে এই কারণে তারা মারা গেল। ঈশ্বরের সুরক্ষা তাদের নেই, দখলে গেল শয়তানে। ঈশ্বরের অধিকার ওরা অস্বীকার করলো। তুমি ঈশ্বরের অধিকার তোমার উপরে অস্বীকার কর। দ্বিতীয়, বই খাতা, যে তান্ত্রিক ম্যাজিক্যাল বুকস, স্পেল বুকস, শিষ্যচরিত অধ্যায় 19, 18, 19 লেখা আছে, যখন সাধু পৌলের বাণী শুনে সেখানে খ্রিস্টান হওয়া ব্যক্তিরা তাদের যেই বই খাতা তন্ত্রমন্ত্র করতে ব্যবহার করছিল, সেই সব নিয়ে পুড়িয়ে দিল, আগুনে পুড়িয়ে বের করে দিল। তোমাদের শোনা আছে, ওই যারা আগে তন্ত্রমন্ত্র চর্চা করছিল, শিষ্যচরিত 19 থেকে যারা বিশ্বাসী হয়েছিল, তাদের অনেকে এগিয়ে এসে নিজেদের কুকাজ খোলাখুলি স্বীকার করলো ও যারা আগে তন্ত্র মন্ত্র চর্চা করছিল তাদের অনেকেও নিজেদের পুঁথিপত্র নিয়ে এলো, জোর করে সকলের সামনে তা পুড়িয়ে ফেললো। হিসাব করলে দেখা গেল সেই সব পুঁথিপত্রের মূল্য 50,000 রুপোর টাকার। দামি জিনিস আছে। এই রকম তান্ত্রিক ও তন্ত্রমন্ত্রের স্পেল অথবা পৈশাচিক বই এমন অনেকটা আছে। তোমরা দেখবে কোনটা তুমি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলা অথবা বিশ্বাসের বিরুদ্ধে তোমাকে ভয় প্রলোভন দেওয়া অথবা কোনো ব্যভিচারে, কোনো রেপ, কোনো ডিকটেটিভ, কোনো বই খাতা যে ঈশ্বরের মহত্ব প্রকাশ করে না, তোমার ঘরে আর রাখতে নেই। তেমনি আছে প্রতিমা,
দ্বিতীয় বিবরণে 7:25 আমি তোমাদের শোনালাম। আচ্ছা, অনেক ঘরের মধ্যে প্রতিমাগুলো আছে, তন্ত্রমন্ত্র করা প্রতিমা। যেমন কি জানো, বলে এ ব্যাং মুখে থাকা, পয়সা মুখে একটা ব্যাং, লাভিং বুদ্ধা, অথবা ওই মূর্তিগুলি যে বলে তোমার ভাগ্য আসবে, অর্থ আসবে বলে তোমাদের দেবা, স্পেল করে দেবা বস্তুগুলো তোমাদের ঘরে আর রাখতে নেই। চতুর্থ, এটা জানতে চাইলে দ্বিতীয় বিবরণ 7:25। চতুর্থ হচ্ছে ফেংশুই। অনেক ব্যক্তিরা ফেংশুই লাখের জন্য, তোমার ভাগ্য গণনা করার জন্য ফেংশুই জিনিসগুলো ঘরে কিনে রাখছে। তা তোমরা দেখবে এইগুলো তোমাদের ঘরে আর রাখার নেই। অথবা বিদেশে কোথাও গিয়ে তাদের দেশের কোনো স্পেল অবজেক্ট এসে তোমার ঘরে রাখে, রাখার পর তোমার ঘরে আর শান্তি থাকবে না। অথবা কোনো ম্যাজিক্যাল স্টোন, এই পাথর, ওই লাল পাথর, সাদা পাথর, ওই মুত্ত এই মুত্ত বলে, ওই তামা এই তামা বলে রাখার জিনিসগুলো তোমাদের ঘরেও জীবনেও শরীরেও রাখতে নেই। যে জ্যোতিষী দেবা সব কিছু, তান্ত্রিক দেবা সব কিছু ঘর থেকে বের করে দেবে। জেরেমিয়া 17:5-10, তুমি ঈশ্বরের মাত্র ভরসা রাখবে, মানুষের উপরে ভরসা রাখবে, অভিশপ্ত হবে। একদিন একটা কাপল এসে বলল, ফাদার পাশে একটা মেয়ে আসলো, সে খ্রিস্টান মেয়ে আছে, আমরা ওনার সঙ্গে অনেক সম্পর্ক, অনেক ভালোবাসা করলাম, সেই এসে আমাদের ঘর থেকে পাতা নিয়ে যাচ্ছে, এটা নিয়েছে ওটা নিয়েছে, তারপরে আপনার ঘরে তন্ত্রমন্ত্র করা আছে, আপনার ঘরে এইগুলো আছে, আপনার এই গাছ ঠিক না, আপনার ওইটা ঠিক না বলে বিরক্ত করেই থাকে। সে দৌড়ে আসলো। আমি বললাম, কেন তুই মানুষের কথা শোনো? ফাদার অনেক অনেক কথা বলে, তুমি মরে যাবে বলেছিল আমাকে, তুই এটা না করলে মরে যাবি, ভয় পেয়ে পালিয়ে আসলো এখানে। আমি বললাম, মানুষের কথায় কেন কান দিচ্ছ? কান দিলে তুমি শান্তি জীবনে পাবে না বলে বাইবেল বাণী আছে। যখন তোমার কাছে এইরকম ধরনের কথা বলা ব্যক্তিকে যে স্বাগত জানাচ্ছ কেন? ওই মুহূর্তে ও সম্পর্ক কাটে না কেন? তুমি বলো না কেন আমার পক্ষে ঈশ্বর আছে, আমি ঈশ্বরের পথে চলি, তোমার কথায় নয়, তোমার কথায় কান দেবই না, তুমি আর কথা বলে আমার ঘরে আসবে না বলে ওকে তাড়ি দিচ্ছে না কেন? উপদেশ গ্রন্থে অধ্যায় 7:21 ওটা সিরা গ্রন্থ 19:15, মানুষের কথায় কান দিলে তুমি শান্তি পাবে না। সেটা কেন তুমি শ্রদ্ধা করছো না কেন? যাই হোক, আর অনেকটা আছে যে প্রভু যিশু তোমাদের জানিয়ে দে, তোমাদের ঘর থেকে দূর করে দাও। একদিন একজন ডায়ালিসিস জন্য আসা সুস্থ হয়ে গেল, কারণ এই ঘরে এই লাভিমুতার মূর্তি রেখে ও কত চিকিৎসা করে লাভ হচ্ছে না। মানে হচ্ছে তোমার ঘরের উপর ও দখল করবে, অপকার স্থাপন করবে, আমাকে রেখেছে আমার হয়েছে বলবে, বুঝতে পারছিলে? আমাকে নিয়ে এসেছে আমার দখলে আছে বলবে। তুমি একটা গিফটে পেয়েছে বলে হলেও যখন নিয়ে আসছো ওকে তুমি স্বাগত জানাচ্ছ। শুনছো না? শুনছো? মানে তখন কাকে স্বাগত জানাচ্ছ? শয়তানকে। জিনিস কিচ্ছু নেই, জিনিসের পিচ্ছে তাকে শয়তানকে। সে অপকার স্থাপন যিশুকে বলবে, যিশু সরি এটা আমাদের ঘর আছে, যিশু চলে যাও বলবে। লিগেলি হি হ্যাজ রাইট, নিয়মানুসারে ওই শয়তানকে অবকাশ আছে। আজকে আমরা যিশুর অবকাশে চলে আসি, হাঁটুপাত করি, আমরা আরাধনা শুরু করি। यीशु तो राजा है, शांति का राजा है, जितना महान है तुम उतना ही दयालु भी है। तो सहारा सदा सर्वदा, तो सहारा सदा सर्वदा तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है। यीशु तू स्वामी है, सब कुछ का मालिक है। जितना महान है तुम उतना ही दयालु भी
तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो, तेरी आराधना हो। যদি তোমাদের জীবনে কোনো চিন্তা করছো কোনো তন্ত্রমন্ত্রের স্পেলের মধ্যে আছে, খ্রিস্ট যিশুর নামে আজ তোমার শুষ্ক ভূমি এমন জলসিদ্ধ ভূমি হবে, তোমার জীবন আজকে দেখাশোনা বাগান হবে। তুমি ফিরে আসলে ও ফিরে আসবে বলেছিল, এখন তুমি আবার যিশুর দখলে চলে আসো, অনুতাপ করলে ফিরে আসতে পারবে, শুকনো ভূমি প্রভুর জলসিদ্ধ ভূমি হতে পারবে। তুমি ফিরে আসে আজকে মনে সিদ্ধান্ত নিলে তোমরা যখন ফিরে আসো আমি তোমার কাছে ফিরে আসে বচন পূর্ণ হই। তাই এখন কোনো স্পেল তন্ত্রমন্ত্রে জানা অজানা হোক, জানা অজানা হোক, অজানা হলেও তা বাতিল করি, খ্রিস্ট যিশুর নামে তা বাতিল করি, দূর করি এবং তোমাদের অভিষেক করি। খ্রিস্ট যিশু আজকে আমাদের অর্থ সম্পত্তি আশীর্বাদ করে, সুস্বাস্থ্য দান করে, শরীরে মনে ঘরে তারই শান্তি বিরাজ করে। তোমার ঘর প্রভুরই গির্জার মতো ঈশ্বর বাস করা জমি হয়ে যায়। ঈশ্বর তোমাকে ছেড়ে কখনো চলে না যায়। প্রভু তোমার সান্নিধ্য আমাদের শান্তি প্রদান করে, তোমার সান্নিধ্য আমাদের উন্নতি প্রদান করে, তাই প্রদান করে আমাদের শান্তি আশীর্বাদ পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলে প্রভুরই করুণার পাত্র হো, ফিরে আসো, আর খানতে নেই, আর দুঃখ ভোগ করতে না। তোমার রোগ ব্যাধি আক্রমণ, কিডনি রোগ থেকে প্রভু তোমাকে সুস্থ করছে, ডায়ালিসিস আর দরকার হবে না। তোমার এখন ক্রিয়াটিন নটার বেশি উঠে গেল, ওটা নেমে আসছে, প্রভু তোমাকে স্পর্শ করছে, সুস্থ করছে। Jesus is healing you. You believe in him and remove all the idols that are you kept in the house. বাড়িতে রাখা সমস্ত তন্ত্রমন্ত্র, জাদুটনা, ভাগ্য, সৌভাগ্যের পাথর, তাবি, জামাতুলি, যা জিনিসগুলো আমাদের বিশ্বাসের বিরুদ্ধে দূর করে বলে, যিশু আমার ঘরের উপর তোমার মাত্র অধিকার, আমার বাড়ির উপর তোমার মাত্র অধিকার, আমি তোমার অধিকারের অধীনে নিজেকে নমিত করি। প্রভু তুমি আমাকে রক্ষা করো, হারানো ছেলে ফিরে আসার মতো তুমি আসো, এখন তুমি আশীর্বাদ পাত্র হবে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে অনেক ব্যক্তির অশ্রু যিশু মুছে দিয়েছে, সাক্রামেন্টে আশীর্বাদ গ্রহণ করি। परम पवित्र ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা।